পয়লা ডাস্টার দিয়ে বাড়ি মারছন, মারার পরে আমার গর্দনার দইরা ব্রেঞ্চের লগে মারছেন, ব্রেঞ্চের লগে দেখে আমার বড় পরে আমার হননি আর মারছে। একলা মারছেন নাই নি? জি একলা আমার মারছে। স্যারের নাম কি দা? ফরুক আহমদ। পরে রক্ত বাড়াইছে তো বেশি একটা জগৎ টিস্যু দিয়ে মুচ্ছা দিতে। আমি কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আজকে আপনারা যারা আসছেন এবং যে বিষয়টা নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে, এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রধান শিক্ষকের মাধ্যমে ঘটে গেছে। বাস্তবতা হচ্ছে প্রধান শিক্ষকও অনেক আন্তরিক প্রতিষ্ঠানের প্রতি এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সেই ঘটনার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি আশা করব পরবর্তীতে এই বিষয়গুলো অবশ্যই আমাদের শিক্ষকরা এগুলা এড়িয়ে চলবেন। আর বাস্তবতা হচ্ছে তো আমাদের টেবিলও এখানে আসে, সামনে আছে, আমাদের এখানে কোনো বেদ ব্যবহার করা হয় না। হঠাৎ করে স্যারের ভিতর থেকে এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আর একটা বিষয় আপনারা অবগত আছেন যে উনি 2022 সালে ব্রেন স্ট্রোক করার কারণে যদিও প্রতিষ্ঠানে আসেন, হয়তো কি ভাবমূর্তি হয়েছিল আমি জানি না, আমি প্রতিষ্ঠানে ছিলাম না। সর্বোপরি যে বিষয়টা, আমার স্টুডেন্ট, আমার ছাত্র, আমার সন্তানের মতো, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। স্যার একটা প্রশ্ন, ওই ছাত্রীটার অপরাধটা কি ছিল, মানে কোন কারণে উনি আঘাতটা করছেন? আমি স্যারের কাছে যতটুকু জানছি যে আমি স্যারের জিজ্ঞাসা করছিলাম যে স্যার বাচ্চাটাকে আপনি আঘাত করতে গেলেন কেন বা কি অবস্থার সৃষ্টি হয়েছে। তা স্যার আমার বলছে যে আমি ক্লাসে যেতাম, তখন এই পাশের যে ক্লাসটা, এই ক্লাসটার ভিতরে পর্যাপ্ত এলোমেলো হচ্ছে, খুব গন্ডগোল এবং বাচ্চাগুলো খুব চিল্লাপাল্লা করছে। তখন আমি ক্লাসে ঢুকছি, ঢুকার পরে আমি তারা জিজ্ঞাসা করছি যে এই এলোমেলো গন্ডগোলটা কে করে। তো সবাই ওই বাচ্চাটারই দেখাইছে যে এই বাচ্চাটাই গন্ডগোল করছে। ওই গন্ডগোলে স্যারে এখানে ডাস্টার ছিল একটা, ওই ডাস্টার হাতে দিয়ে স্যারের বক্তব্য ওটা স্যার এলোমেলো করছে, গন্ডগোল চিল্লাপাল্লা করছে, যেটা পাশের ক্লাস থেকে ডিস্টার্ব হয়, এই আর কি। ঘটনাটা আমি শুনেছি, এখনো এ বিষয়ে বিস্তারিত আমি জানি না, তবে যতটুকু আমরা জানতে পেরেছি বা বিভিন্ন কর্মপত্রের মাধ্যমে দেখেছি, তো অবশ্যই একটা মানে জঘন্য একটা কাজ হয়েছে। এটা কোনোভাবে কাম্য না এবং প্রত্যাশিত না। আশা দেখি পরবর্তীতে আমাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে এটা ব্যবস্থা গ্রহণ করা হবে যথাযথ আইন।